আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি সকাল থেকে রাত অবধি কী খাই সবটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আর যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে সত্যি কথা বলতে কি যেন দম আটকে আসছে মনে হচ্ছে। এত কষ্টের মধ্যেও তবুও দিন যাপন করতে হবে। আর যেহেতু আমরা একই শরীরে দুটো মানুষ আছি, তাই হয়তো আমার গরমটা একটু বেশিই লাগছে। এখন তো রাতে একদম ঘুম হয় না, সেই জন্য ঘুম থেকে উঠতে প্রায়ই আমার দেরি হয়ে যায়। ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। ঘুম থেকে উঠে দেখলাম মা মাছ বাটছে। আর আমাদের মাছ বাছা হয়ে যেতেই আমাদের কিন্তু এই পুকুরেতেই মাছ ধোয়া হয়। তো সকাল সকাল মা এখানে মাছ ধুতে চলে এসেছে, আর আমিও কিন্তু মায়ের সাথে এখানে মাছ ধোয়ার জন্য চলে এসেছি। আমাদের এই পুকুরটা যেন সানের ঘাট ছিল আগে। তো আমরা যখন ছোট ছিলাম তখন এই সানের ঘাটেতে অনেক স্নান করেছি, অনেক সাঁতার কেটেছি। প্রায় সাঁতার কাটা শেখাটা বলতে পারো এই সানের ঘাট থেকে। এখন তো ঘড়ির কাটায় সকাল 8টা বেজে গেছে। 8টা থেকে সাড়ে 8টার মধ্যে আমি কিন্তু এই ড্রাই ফ্রুটস আর তার সঙ্গে 1 গ্লাস জল খাই। এখানে পেস্তা আর খেজুর নিয়েছি আজকে। একদিন এক রকম খাই। যেমন একদিন খেজুর, একদিন পেস্তা, আবার অন্য দিন হচ্ছে কাজু বাদাম, আমন্ড, আবার তার সঙ্গে থাকে হচ্ছে আখরোট। এই সব মিলিয়েই কিন্তু খাই। তার সঙ্গে 1 গ্লাস করে ছাতুও কিন্তু খেয়ে নিই। এই প্রেগনেন্সি জার্নিতে তোমাকে প্রত্যেকটা দিন খুবই সাবধানে কাটাতে হবে। তুমি যদি সাবধানে না কাটাও তাহলে তোমার পেট খারাপ হতে পারে, আরও শারীরিক নানা রকম প্রবলেম হয়। তবে এর সাথে সাথে আমি কিন্তু প্রত্যেক দিন 5 লিটার করে জলও খাই। কারণ জলের পরিমাণ শরীরে যত বেশি থাকবে তত বাচ্চা এবং তুমি দুজনেই হেলদি থাকবে। এই যে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটসগুলো, এই ড্রাই ফ্রুটসগুলো আমি যেদিন থেকে প্রেগনেন্সি জানতে পেরেছি সেদিন থেকেই কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপর থেকে আমি একদিনও কিন্তু বাদ দিইনি আমার এই প্রেগনেন্সি জার্নিতে যে আমি ড্রাই ফ্রুটসগুলো খাবো না। কারণ ড্রাই ফ্রুটস হচ্ছে বাচ্চার ব্রেন গঠন করতে এবং শারীরিক গঠন করতেও কিন্তু খুবই ভালো। সেই জন্য আমি একদিনও নিজের কথা চিন্তা না করে শুধু বাচ্চার চিন্তা করেই ড্রাই ফ্রুটসগুলো খেতে নাও ইচ্ছে করলে আমি খেয়ে যাই। এবার হচ্ছে পর্ব পড়বে নাস্তার। আমরা সকালবেলা নাস্তায় কি করি? অবশ্যই প্রত্যেক দিন রুটি বা মুড়ি বা তার সাথে অধিক পরিমাণ সবজি কিন্তু তোমাকে রাখতেই হবে। আজকে যেহেতু আমাদের বাড়িতে পটল অনেক ছিল, মা বলল পটল ভাজা করবে আর রুটি বানাবে। তো সেই জন্য পটলগুলো কেটে দিয়ে আমি ছাদে এলাম। কারণ যে পরিমাণ গরম পড়েছে কোথাতেও শান্তি পাওয়া যাচ্ছে না। তো আজকে বাইরে দিকে তাকিয়ে দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য ছাদে গিয়ে একটু বসেছিলাম। তারই মধ্যে দেখলাম মায়ের নাস্তা বানানো হয়ে গেছে, আর এখন ঘড়ির কাটায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। তো এখানে আমি 3টে হাতে গড়া রুটি, পটল ভাজা আর একটা ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আমি প্রত্যেকটা সময় এই রুটি বা মুড়ি তার সাথে অধিক পরিমাণ সবজিটা কিন্তু বেশি খাই। আলু একটু কমই খাওয়া হয়। আর প্রত্যেক দিন অবশ্যই একটা করে ডিম সিদ্ধ খাই প্রোটিনের জন্য। এটা ডক্টর প্রথম থেকেই কিন্তু আমাকে বলে দিয়েছে। নাস্তা করবার পর আমাদের টুনি আম্মা চলে এসেছিল। তো দুপুর হয়ে গিয়েছিল। আজকে দুপুরে তেমন কিছু রান্না হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অবশ্যই আমাদের বাড়িতে 2-3 রকম সবজি হয়, আর তার সঙ্গে মসুর ডাল তো থাকেই, মাছ তো থাকেই। তো সেটাই খেয়ে এখানে টুনিকে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। কারণ এত বাইরে গরম, এই গরমের মধ্যে আমাদের একটা টেবিল ফ্যান আছে, তো ওই ফ্যানটা চালিয়েই দুজনে ঘুমোচ্ছিলাম। আর মায়েরা গিয়েছিল একটা জিনিস কিনতে, সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন হচ্ছে বিকেল ওই 4:30-5টার মতো বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ভালো করে মুখ টুক ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে 1 গ্লাস জল খেয়ে আর এই যে জানালাগুলো ছিল জানালাগুলো খুলে দিচ্ছিলাম। কারণ বাইরে দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর হাওয়াটা ঘরের মধ্যে এলে কিন্তু বেশ ভালো লাগছে এবং ঘরের গরমটা কিন্তু কেটে যাচ্ছিল। আর আজকে রাতেতে হচ্ছে মা রান্না করেছিল ভাত আর ডিম দিয়ে আলু দিয়ে একটা সবজি, তো সেটাই রাতের ডিনারের জন্য খেয়েছি।